হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লাবনাস ডেইলি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেকদিন পর চলে এসলাম তোমাদের সাথে একটা দাওয়াতের ব্লগ শেয়ার করতে। সো গাইস, ফাইনালি আমার এক্সাম শেষ। সো তাই মনের খুশি চলে যাচ্ছি দাওয়াত খেতে। আর গাইস দেখো, আজকে অনেক সুন্দর করে মেকআপ করছি। সময় সবাই কমেন্ট করে জানাবে আজকে আমার আই লুকটা কেমন হয়েছে। গাইস, আমি দীর্ঘ 1 ঘন্টা সময় নিয়ে শুধু আই লুকটাই করছি। তো দেখা যাক আজকে দাওয়াতে কি কি করি। রেডিটা কই? প্রিন্সেস সবাই মাশাআল্লাহ বলে যাবা, কেউ মাশাআল্লাহ বলতে ভুলবে না, হলে আমাদের পুচুপুরি নজর লাগবে, তাই না মামা? নজর লাগবে তোমার। কত সুন্দর ড্রেস বলছে আজকে। তারপর বাসার নিচে নেমে একটু ঢং করে নিচ্ছিলাম, কিন্তু এই ঢংগুলো যে আমি কেন করছিলাম তা আমি নিজেও জানি না। তারপর আবার ইরামনির সাথে ঢং করে নিচ্ছিলাম, কিন্তু আবার আমি এই ঢংগুলো কেন করছিলাম নিজেও জানি না। সো গাইস, তোমাদেরকে অনেক অনেক বেশি থ্যাংক ইউ আমাকে এত তাড়াতাড়ি 500 সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য। আর তোমাদের সাপোর্টে ইনশাল্লাহ একদিন বড় ইউটিউবার হয়ে যাব। সো গাইস, চলো এত বেশি কথা না বলে গাড়িতে উঠে পড়ি, কারণ আজকে এমনিতেও লেট, আর লেট করা যাবে না। গাড়িতে ওঠার পর গাড়ির গন্ধে ইরামনির নাক ধরে চেপে রাখা ফেসিওয়ালা ক্রিমের মতো চেহারা নিয়ে আবার ঢং করতেছিলাম, কিন্তু এই ঢংগুলো কেন করছিলাম আমি আবারও জানি না। এই যে মামা কোথায় 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 তুই? তারপরে এই প্রকৃতির সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য দেখেই যাচ্ছিলাম। কথায় আছে না, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমায় মন ভুলাই রে। কথাটি সত্য, তা আসলেই অনেক। যেতে যেতে আবার রাস্তা ভুলে যাই আমরা। রাস্তা ভুলে যাই সেখানে একটি প্রাইমারি স্কুলের মাঠের মধ্যে দাঁড়ানো হয়। তখন আবার ছিল ছুটির সময়। তো এরা কেন যে গাড়ি দেখে এমন করতেছিল আল্লাহ জানে, কিন্তু তার কিছুক্ষণ পরে আবার বুঝতে পারলাম কেন এরা এমন করছিল, কিন্তু তার একটু পরে আবার ভুলে গেলাম কেন এমন করলো। তার একটু পরে আবার মনে হলো যে কেন এমন করছিল, কারণ গাড়ির গ্লাসের মধ্যে তাদের ব্যঙ্গ চেহারা দেখে তারা হাসছিল। সো ভণ্ডামি করতে করতে অবশেষে আমরা পৌঁছে গেলাম এই তো ইরামনি আর এই যে আমি। আর সেখানে গিয়ে এত সুন্দর আবহাওয়া দেখে তো আমি গ্যাস পুরাই ফিদা হয়ে গেছি। এত সুন্দর বাতাস, আর একটু পরপর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। একটু পরপর গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ায় সেই দিনটা আসলে অনেক বেশি ঠান্ডা ছিল। আর এই যে এখানে আমাদের পুচুবুড়ি, তাকে নিয়ে তো ভিডিও করা যায় না, সে হচ্ছে প্রাইম মিনিস্টার, সে একদম ভিআইপি। তাকে নিয়ে ভিডিও করতে গেলে ক্যামেরা ধরতে ধরতেই 5বার মুড সুইং হয়ে যায়, তাই আর ভিডিওই করা হয় না। তারপর আবার মনের সুখে ভিডিও করতেছিলাম আর ভাবতেছিলাম যে এইবারে লোকদের সাথে কোন জন্মের শত্রুতা ছিল যে এখন আমাকে খাবার দিচ্ছে না। সো ভাবতে ভাবতে দেখি আল্লাহর রহমতে আমার খাবার দিয়ে দিছে। সো খাবার দিয়ে মানে একবারে 2টা মুরগির এক পিস দিছে একবারে। ওয়াও গাইস, কপালটা তো পুরাই খুলে গেছে। কিন্তু ভাবার বিষয় হচ্ছে নাকি আবার হাই দিতে বললো কে। এই দেখো গাইস, আমার মুরগির মাংস খেতে না খেতে আমাকে গরুর মাংস দিয়ে দিছে। তা আরও দিতে চেয়েছিল, তাও আমি বলে না করছি। আর দেখো ইরামনের অবস্থা গাইস, ও তো খেতেই পারতেছে না। ও আসলে মাংস খায় না, কিন্তু ওর সাথে আমি ফাইজলামি করার জন্য বলছি কি ইরামনি ও মাংস পছন্দ করে বইলা ওর নিয়ে দিছি। তাই দেখেন রাগে গড়গড় করতেছে। তারপর খাবারের লাস্ট ফিনিশিং মিষ্টি দিয়ে করলাম। তারপর খাদিজা ফারজান ওরা আমাকে বলতেছিল যে লিমা আপু ওই ছাদে যাবে নাকি, ওই ছাদে গেলে নাকি অনেক ভালো ছবি আসবে, আর ওয়েদারটা ওই দিন অনেক বাতাস ছিল। আমি তো ভাবতেই পারি নাই যে ওইখানে এত সুন্দর ফটো হবে। আমি তো ভাবতেছি যে এই বিল্ডিংয়ে কাজ চলতেছে, তাহলে হয়তো বা অনেক জিনিসপত্র পড়ে আছে। সো ওদের কথা শুনে আসার পরে ওরে দিয়া এতগুলা ছবি তুলাইছি, অনেক কষ্ট করেছি। সো যাই হোক, তোমাকে কষ্ট করেছি, কিন্তু তুমি অনেক ভালো করে আমাকে অনেকগুলা ছবি তুলে দিছো। সিরিয়াসলি গাইস, এত সুন্দর সুন্দর ছবিগুলো আসছে। সো দেখে নাও তোমরা। আমি তো মনে করছি ও হয়তো নর্মাল 2-1টা ছবি তুলে দিতে পারবে, কিন্তু ভাই এত ছোট মানুষ হইয়া এত সুন্দর সুন্দর করে যে ছবি তুলতে পারবে, আমি এটা আমি ভাবতেও পারি। দাওয়াত খাওয়া দাওয়া শেষ, তো সাইডে একটা বাসা ছিল, সেই বাসায় এখন ভিডিও করতেছি। তো এটা হচ্ছে আমার কাজিনদেরই একটা এরিয়া। এখানে ওয়েদারটা গাইস এত সুন্দর, বলার বাহিরে। দেখো ওয়েদারটা বলার বাহিরে, এত সুন্দর ওয়েদার। আর এরিয়াটা দেখে আমি সঙ্গে সঙ্গে না হলেও 5-6টার মতো শর্টস ভিডিও করে নিছি, তোমরা অবশ্যই আমার শর্টসে দেখতে পারবা। আবার দেখো এখানে আবার লাল চোখওয়ালা খরগোশ এনে দেখাচ্ছিল বাবুটাকে, আর খাওয়ানোর চেষ্টা করতেছিল, কিন্তু যতবার এর মুখে খাবার দিতেছে ও ঠাস ঠাস করে ফেলে দিতেছে। তারপর আমরা খরগোশটাকে সবাই মিলে প্রচুর জ্বালাচ্ছিলাম। শেষে সে বিরক্ত হয়ে আমাদেরকে তো কামড় দিতে এসেছিল। আর এই যে দেখো, এই খরগোশটা যেমন কিউট, এই বেবিটা তো আরও কিউট। সো ও হচ্ছে ওর কুলে না ট্রাই করতেছিল।
কিন্তু খাদিজা ওকে বারবার খরগোশের কাছ থেকে দূরে সরে নিয়ে যাচ্ছিল। ও বারবার বলতেছিল যে আমার বোনরে খায় ফেলবে, আমার বোনের খামচি দিবে। আর এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা এই খরগোশটার সাথে কি পরিমাণ বিটলামি করছি। গাইস, ওরা আমাকে সবাই রেখে চলে যাইতেছে, তাই আমি তাড়াতাড়ি করে যাচ্ছি। গাইস, এখন আমাদের ওই সাইডে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা করাচি খেতে যাচ্ছি। গাইস, এত কষ্ট করে 7 সমুদ্র 13 নদী পার হয়ে আসলাম করাচি খেতে, আর এসে দেখি গাছ নাকি একটা করাচি নাই। দেখো গাইস, তোমার নাম জানি কি, খাদিজা। তো খাদিজা আমার জন্য কত কষ্ট করে ছোট্ট একটা করাচি পেরে দিছে। তো এখন আছে টেস্ট করব। আমি জানি এটা অনেক টক, কিন্তু অনেকদিন খাই না, অনেক দিন হয়ে গেছে খাই না। টেস্ট করি, বিসমিল্লাহ। আমার ভুল হচ্ছে, হ্যাঁ আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। ও মা গো, দেখো গাইস, কিছুটা আপেলের মতো মনে হয়, ছোট একটা আপেল। কই গেছো? আর লাগবো না, আসো। দেখেন কই গেছে, পুকুরে নামছে। আসো, আর খাবো না। সো গাইজ, আজকে একদম টাইমে মিলে গেছে। আমার এক্সামটাও শেষ, আর দাওয়াত খেতে এসে আমি এখানে অনেক মজা করতেছি, অনেক ভালো লাগতেছে। বাট ওরা যদি সবসময় বাংলাদেশে থাকতো তাহলে প্রায় দেখা হতো, মজা হতো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওরা কিছুদিন পরই আবার দেশের বাইরে চলে যাবে। মেনি থ্যাঙ্কস খাদিজা, থ্যাংক ইউ আমার জন্য এত কষ্ট করার জন্য। গাইস, আমি এখানে এসে মানে ওয়েদারের ফ্যান হয়ে গেছি, কি বলবো, এই জায়গাটাই আমার কাছে এত ভালো লাগছে। आँखें मेरी हर जगह ढूंढे तुझे बेवजह, ये मैं हूँ या कोई और है मेरी तरह। कैसे हुआ तू इतना जरूरी, कैसे हुआ। তো গাইস দেখো, আমরা আজকে ব্লগ বানাচ্ছিলাম, তো সামনে একটা রমজানে পড়লো। তারপর আমরা ছোটোখাটো একটা ফানি ভিডিও বানানোর প্ল্যান করতেছিলাম, আর সেইখানের থেকে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি শর্টসে ভিডিওটা পোস্ট করেছিলাম, কিন্তু কিছু সমস্যার কারণে ওইটা পোস্ট করার পরও ডিলিট করে দিতে হয়েছে, হয়তো তোমরা অনেকেই দেখছো। অ্যান্ড দেন আজকের ব্লগ এই পর্যন্তই। আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো, আর নেক্সট টাইম তোমরা একটু ফানি টাইপ ব্লগ চাও কিনা কমেন্টে জানাও। সো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।